যদি এরকমটা বলতেই হয় বা সত্যি কথা বলতেই হয় তাহলে বলবো আজকাল মানুষ খুব খুশি মাত্র একটা কথা শুনে। 30,000 টাকার নিচে ফ্ল্যাগশিপ স্মার্টফোন, 25,000 টাকার নিচে ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ইভেন 15,000 টাকায় পাওয়া যাবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এগুলো সত্যি দারুণ আনন্দ দেয় মনকে। তবে শুধুমাত্র কল্পনার জগতেই তো আর থাকলে হবে না, তাই আজকে সুমনদা একটা বাস্তবতার সঙ্গে আপনাদের পরিচয় করাবে। ইয়েস, 30,000-এর নিচে রিয়েলি আ ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা এখনই সিদ্ধান্ত নিতে পারবেন যে স্মার্টফোনটা আপনার কেনার মতো না কেনার মতো না। অ্যাকচুয়ালি আমি আপনাদের সেই পুরনো দাদা সুমন। চলুন শুরু করা যায়। অ্যাকচুয়ালি আমি সেই ব্র্যান্ডটি, যে ব্র্যান্ডটির কথা আমি বলবো, সেই ব্র্যান্ডটিকে আমি গত 2 থেকে 3 বছর ধরে ইউজ করছি। ব্র্যান্ডটি হলো iQOO। এবং এই যে iQOO স্মার্টফোনটা, এটা আমার কাছে iQOO 9 না, এটার ব্যাপারেও বলছি না। ইভেন আমি ব্যবহার করেছি iQOO 3। এদের স্মার্টফোন হয় রিয়েলি খুব ভালো, রিয়েলি নাইস। এরা বিল্ড কোয়ালিটিতে নজর দেয়, এরা ডিসপ্লে নিয়ে কাজ করে, এরা পারফরমেন্সে নজর দেয়, আর ক্যামেরাও ভালো। এক কথায় iQOO তাদের জায়গা করে নিয়েছে মানুষের মনে যে আমরা একটা গেমিং স্মার্টফোন ব্র্যান্ড। রিয়েলি iQOO তাদের একটা স্মার্টফোন লঞ্চ করে দিল। না, 2 বাংলায় না, আসলে 2 বাংলাকে বেশিরভাগ যে চায়না ব্র্যান্ডগুলো না বেশি গুরুত্ব দেয় না। আর এই কারণেই চায়নাতে সবথেকে বেশি স্মার্টফোন লঞ্চ হয় এবং খুব তাড়াতাড়ি লঞ্চ হয়। এবং এই কারণেই যে স্মার্টফোনটি iQOO লঞ্চ করলো নিও 7, নিও 6-এর একটা আপগ্রেডেড ভার্সন। এবং আমাদের ইন্ডিয়া তথা ওপার বাংলা আমার ভাইদের কাছে অবশ্যই এই স্মার্টফোনটি যাবে এবং খুব তাড়াতাড়ি যাবে। এবং আগামী মাসে, নভেম্বর মাসে এটি লঞ্চ হচ্ছে। লেটস টক অ্যাবাউট iQOO নিও 7 স্মার্টফোনটার। যদি আমি প্রথমেই বেশ কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। নাম্বার 1, ডিসপ্লেতে রাজা কিন্তু এই স্মার্টফোনটা। নাম্বার 2, পারফরমেন্সের দিক থেকেও দুর্দান্ত প্রসেসর দেওয়া হয়েছে। ক্যামেরায় সনি সেন্সার ইউজ করা হয়েছে। আর এমন একটি স্মার্টফোন যেখানে নতুন একটা টেকনোলজি ইউজ করা হয়েছে যেটার নাম সেলফ ডেভেলপড টেম্পারেচার, এবং পিক্সেল ওয়ার্কের মতনও বেশ কিছু জিনিস এখানে দেওয়া হয়েছে। লেটস টক অ্যাবাউট দ্য ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। নতুন করে আমি iQOO-কে নিয়ে কিছু বলবো না আপনাদের কাছে, কারণ বিল্ড কোয়ালিটি কি, ডিজাইন কি সেটা আমি জানি, কারণ যারা আপনারা ইউজ করছেন তারাও জানেন। iQOO নিও 7-এ একটু ডিফারেন্ট কাইন্ড অফ আপনারা যে বিল্ড কোয়ালিটি পাবেন, একটু ডিজাইনও দারুণ পাবেন। পেছনে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে, সাইডে একটু মেটাল ফ্রেমের লুকস আপনারা পেয়ে যাবেন। এবং দেখতেও বেশ ভালো লাগছে, খুব ভারী না, বেশ হালকা কাইন্ড অফ। তবে ক্যামেরার মডিউলটা আপনার হৃদয় স্পর্শ করবে, কারণ একটাই, এত ছোট্ট একটা মডিউল, ক্যামেরার বাম্পও নেই এবং দেখতেও দুর্দান্ত লাগছে। 3টে ক্যামেরা ওখানে হাউসিং করা হয়েছে। এই স্মার্টফোনটির যদি আমরা ডিসপ্লে নিয়ে বলি, iQOO বরাবরই তারা ডিসপ্লেতে কাজ করেছে, এখানেও তার ব্যতিক্রম হয়নি। iQOO নিও 7-এ 6.78 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। 120Hz রিফ্রেশ রেট এবং আলট্রা থিন বেজেলস, বোঝেন একদমই বেজেলস নাই, সেই টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। নট অনলি দ্যাট, এখানে আমরা 360Hz টাচ স্যাম্পলিং রেট পাবো, HDR10+ অপশন পাবো এবং 2000Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট এবং 1.07 বিলিয়ন কালারের সঙ্গে DCI P3 কালার গ্যামেটকেও ইউজ করা হয়েছে। 1500 নিট স্পিক ব্রাইটনেসও এখানে দেওয়া হয়েছে। নট অনলি দ্যাট, ওই যে পিক্সেল ওয়ার্ক আপনাদেরকে একটু বললাম না, এই টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। পিক্সেল ওয়ার্কস ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে চিপ প্রো প্লাস এখানে ইউজ করা হয়েছে। কাজ কেমন, আপনি গেমিং করছেন, গেমিংয়ে আপনার ডিসপ্লে কীরকম হবে, কিভাবে চলবে, কি কালার্স আপনাকে দেবে সেটা ঠিক করে দেবে এটা নিজে নিজেই। আবার আপনি মুভিজ দেখছেন এবং সেখানে কীরকম কালারে দেখলে মুভিটা স্যাটিসফ্যাক্টরি হবে সেটাও আপনাকে করে দেবে iQOO। দ্যাটস গ্রেট। তো ভালো লেগেছে আমার স্মার্টফোনটির ডিসপ্লে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এবার আমরা যদি এর পারফরমেন্স তথা এর রম নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটির যে বেস ভ্যারিয়েন্ট 8GB থেকে আরম্ভ হচ্ছে 128GB, এইটি কিন্তু আমরা 30,000 টাকায় পাবো। মানে ইন্ডিয়াতে 30,000 আর বাংলাদেশে গেলে নিয়ার অ্যাবাউট 35-36 হাজারে পেয়ে যাব।
এবং এই স্মার্টফোনটিতে যে প্রসেসর দেওয়া হয়েছে সেটা হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্লাস এসওসি এবং G710 এটা হলো মালির পক্ষ থেকে একটা জিপিইউ 8GB 128GB এবং এর ওপরের ভ্যারিয়েন্টও রয়েছে তথা 256GB LPDDR5 র্যাম পাচ্ছি এবং UFS 3.1 স্টোরেজ আমরা টাইপও পাচ্ছি। তবে যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হলো এর সেলফ ডেভেলপ টেম্পারেচার টেকনোলজি, মানে আপনার স্মার্টফোন কতটা গরম হচ্ছে ও নিজেই কিন্তু অ্যানালাইজ করে নেবে এবং ঠান্ডা করে দেবে যে কোনো লোকেশনে, যে কোনো সারাউন্ডিংসে। এই জিনিসগুলো কিন্তু আজকের ডেটে খুব দরকার এবং স্মার্টফোনটি লংজিভিটি যেটা সেটা কিন্তু অবশ্যই পাবে। আচ্ছা, আমরা বলবো যে এই ভিডিওটি আপনার কোথাও যদি ভালো লাগে কোয়ালিটি তথা আমার পরিবেশন, তাহলে অবশ্যই আমাদের সদস্য হয়ে যেতে ভুলবেন না, আর একটা লাইক একটা কমেন্ট মন থেকে করে দেবেন। চলুন কথা বলে নিই এবার এই স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে। এখানে 3টে ক্যামেরা পাচ্ছি। প্রথম ক্যামেরা 50 মেগাপিক্সেলের পাচ্ছি, যেখানে ইউজ করা হয়েছে সনি IMX 766V সেন্সার এবং 1.56 ইঞ্চেসের একটা সেন্সার ইউজ করা হয়েছে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড তথা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি। ডেফিনেটলি 4K ভিডিও রেকর্ডিং আমরা 2টি ক্যামেরা দিয়েই করতে পারবো। এবং এখানে ম্যাক্রো সেন্সারের বদলে যদি টেলিফোটো লেন্স ইউজ করা হতো তাহলে বলতাম ভালো, যেমন আমি iQOO 9 পেয়েছি, বাট দামটা ম্যাটার হয়ে দাঁড়ায়। তাই সকলের কাছে যাওয়ার জন্য এখানে কিন্তু আমরা টেলিফোটো লেন্সটা মিস করছি। আমরা এই স্মার্টফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাচ্ছি, ডুয়াল স্পিকার পাচ্ছি, হাইরেস অডিওর মতন টেকনোলজি পাচ্ছি, NFC পাচ্ছি। স্মার্টফোনটিতে আমরা হাইব্রিড সিম স্লট কিন্তু পাচ্ছি না, অর্থাৎ আপনারা কিন্তু মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন না। ডেফিনেটলি এই প্রসেসরের যে পারফরমেন্স সেটা আপনাকে দুর্দান্ত দেবে আপনার ডে টু ডে ইউসেজ বা গেমিং, কোনো অসুবিধা নেই। লিকুইড কুলিং টেকনোলজির মতন অপশনও রয়েছে এখানে। তবে হ্যাঁ, স্মার্টফোনটিতে আমরা আরেকটা জিনিস ভালো পেয়েছি, ব্যাটারি 5000 mAh ব্যাটারি তথা 120 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছি, যেটা মোটামুটি আমি তো ইউজ করছি iQOO 9, ওই 20 মিনিটের মধ্যে না একদম ফুল চার্জ করে দিচ্ছে। বাট ডিপেন্ড করে আপনি ঠান্ডা আছেন না গরমে আছেন, এসি চলছে না চলছে না, সেক্ষেত্রে কিন্তু একটু এদিক ওদিক হয়, ওটা কিন্তু মানিয়ে নেবেন। এবং 5000 mAh ব্যাটারি আপনাকে ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম করবে না। কথা বলে নিই এর অপারেটিং সিস্টেম নিয়ে। অবশ্যই এখানে আমরা iQOO এর যে অপারেটিং সিস্টেম ফানটাচ OS 12 সেটা পাচ্ছি এবং অ্যান্ড্রয়েড 12, অ্যাকচুয়ালি আইফোন ব্যবহার করছে, iOS চলে আসছে, অ্যান্ড্রয়েড 12ও এখানে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে যদি আমরা এই স্মার্টফোনটাকে একটু অ্যানালাইজ করি, আমাদের কী কী দরকার হয়। একটা ভালো ডিসপ্লে ডেফিনেটলি এখানে আছে, ছোট্ট একটা পাঞ্চ হোল দিয়ে, ওয়াইড ভাইন L1 5G এ তো পাচ্ছি। আমরা ব্যাটারি ভালো পাই এবং এখানেও পাচ্ছি, আমরা ফাস্ট চার্জার পাচ্ছি, আমরা এখানে ভালো প্রসেসর পাচ্ছি, ক্যামেরাও ভালো পাচ্ছি। দেন দিস ইজ কল্ড ট্রু ফ্ল্যাগশিপ আন্ডার 30,000 অ্যান্ড দিস ইজ কল্ড বাজেট ফ্ল্যাগশিপ, সস্তায় ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এবং 5Gর জন্য এটা আলাদা একটা বরদান। তো আমার এটা ভালোই লেগেছে। ইন্ডিয়াতে আগামী মাসে লঞ্চ হচ্ছে, অর্থাৎ নভেম্বরে। চায়নাতে তো লঞ্চ হয়েই গেছে এবং 30 এবং বাংলাদেশে 37-36-এর মধ্যে আশা করি আসবে। iQOO কিন্তু অফিসিয়ালি বাংলাদেশেও লঞ্চ করবে। দ্যাটস ইট। আপনাদের অনেকটা সময় নিলাম, আপনাদের মূল্যবান সময় থেকে আমায় সময় দিয়ে দেখার জন্য এই ভিডিওটি, মানে ডেফিনেটলি আপনাদের ধন্যবাদ জানাই। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আপনারা খুব এনজয় করুন নিজেদের, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।